মহামহিম কংস। ঠিক ঠিক সে কটি স্বর্ণ মুদ্রা যা মানুষের মনুষ্যত্ব ক্রয় করে, শত ঠিক তাকে যা মানুষের বিবেক, ধর্ম, আত্মা বিক্রয় করে। আমার ডালা দাও, আমি যাব। আমার মানুষের ফুলে ফুলে ভরে রেখি তোমার ডালা। লুকিয়ে নিয়েছিলে কেন? ভরে দেব বলে। কঙ্কন, ফিরে এসো নিজের মাটিতে, নিজের মানুষের কাছে। অবহিত হও। ভূত সম্রাট মহামহিম কংসের আজ্ঞা। পিতৃব্য উগ্রসেন এখনো জীবিত? জীবিত, কিন্তু সিংহাসনচ্যুত। তার সুযোগ্য পুত্র কংস সত্য রাজ্যভার গ্রহণ করেছেন। কোন অধিকারে? সে আলোচনা এখানে নিষ্প্রয়োজন দেব কি? দুরথ, তোমার রাজাজ্ঞা ঘোষণা করো। আজ হতে এই মন্দিরে নারায়ণ পূজা নিষেধ। এরাজি পূজা পাবার অধিকার একমাত্র রাজা। এখন থেকে প্রতি প্রজার ঘরে ঘরে রাজার মূর্তি বা প্রতিকৃতি রক্ষা করতে হবে এবং প্রতি প্রভাতে ও সন্ধ্যায় ধূপ দীপ আরতি সহকারে পূজা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে এই বিধান যাতে প্রতিপালিত হয় আমি তারই ব্যবস্থা করব। আমার দেবতা নারায়ণ, আমি অন্য দেবতা মানি। রাজা প্রত্যক্ষ দেবতা। বসুদেব, আমিও যাদব। তাই বন্ধভাবে বলছি, আমাদের জাতীয় দেবতা মুখ মূর্তি মাত্র, তাকে কেউ চোখে দেখেনি, তার পুজো করে লাভ কি? চুপ করো তুমি অবিশ্বাসী। তোমাকে এতকাল শাসন করা হয়নি বলে তোমার স্পর্ধা হয়েছে গগনস্পর্শী। তোমার প্রশ্রয়দাতা কর্মণ্য বৃদ্ধ উগ্রসেন আর নিজেই লৌহ শৃঙ্খলে শৃঙ্খলিত। আমার উপর আদেশ আছে, তোমার চোখের সামনে তোমার এই বিগ্রহশিলা চূর্ণ বিচূর্ণ করে আবার রাজার মূর্তি প্রতিষ্ঠা করতে হবে এবং আমি সেটা করব এখনই। সভ্য থেকে করো। তোমার মন্দিরে তুমি আজ অস্ত্র বল, বাহু বলে বলিয়ান। আয় তোরা! আমি মা। নিদ্রিত সন্তানকে মা যেমন জাগ্রত করতে পারে তেমন আর কেউ পারে না। সশস্ত্র যখন সশস্ত্রের উপর আক্রমণ করে তখন ভগবান জাগেন না। ভগবান জাগেন তখন সশস্ত্র যখন নিরস্ত্রের উপর আক্রমণ করে, অত্যাচার করে। যাদবগণ, আমার আদেশ প্রতিপালন করো। এই মুহূর্তে এই মন্দির প্রাঙ্গণে তোমাদের অস্ত্র পরিত্যাগ করো। করো করো। এইবার সেই ঘুমন্ত দেবতার উদ্দেশ্যে বলো, হে দেবতা, আমাদের অস্ত্র এখন তোমার হাতে। সশস্ত্র শয়তান নিরস্ত্র আমাদের উপর আক্রমণ করছে, অত্যাচার করছে। এইবার
বিশ্বাস পঞ্জীভূত হয়ে যখন আগুন জ্বলেছে তখন অত্যাচারে দগ্ধ হয়ে ভস্মীভূত হয়েছে। অত্যাচারের আগুন যখন জ্বলে তখন মৃত মানব জাগে, নিগৃহীত ভগবান জাগে। পুরাণে দেবতারা অনন্ত পান করে, আমাদের শাস্ত্রে মদ্যপান মহাপাপ। নরক, এই মদ্যপানের পাপে তোমার কিরকম রুচি? সম্রাটের যেরূপ অভিপ্রায়। বিদ্রোহ, এই মহাপাপের শাস্তি কি? মৃত্যুর পর অনন্ত নরকবাস। নরকবাস? নরক? তাই বুঝি তুমি মদ খাও না? এই নরক, নরকবাস। একটা কথা মনে পড়ল, শুনে এত দুঃখ হয়েছে যে কাল সারা রাত আমি ভালো করে ঘুমোতে পারি। বিদ্রোহ, প্রভু, তোমার নামে গুরুতর অভিযোগ শুনলাম। আমার নামে? হ্যাঁ, তোমার নামে, তোমার নামে। প্রভুর সেবায় দেহ, মন, বুদ্ধি, বিবেক সবই নিয়োগ করেছি, তবু আমার নামে। তাই তো আরো বেশি বিস্মিত হয়েছি যখন শুনলাম কাল নারায়ণ মন্দিরে বসুদেবকে অস্ত্রাঘাত করার সময় তোমার হাত কেঁপেছিল। ছিল, শালগ্রাম শিলাও চূর্ণ হয়নি। না না, হাত কাঁপা একটু অস্বাভাবিক নয়। যখন বসুদেব তোমার জ্ঞাতি ভাই, কতদিন তো ওই হাতেই শালগ্রাম শিলায় তিল তুলসী দিয়েছো। হাত কাঁপা উচিত নয় যখন আমি প্রভুর দাস, আর শালগ্রাম শিলা চূর্ণ করা সে তো প্রভুর আদেশ। জানি এই অচলা প্রভু ভক্তি আছে বলেই তো আমি আমার স্বজাতির চেয়েও তোমাদের উপর বেশি নির্ভর করি। ওরা তো আপনার পায়ের পাদুকা। রোগ, এ কথা কুলোকে বলে, আমি বলি ওরা আমার মাথার মণি। আমার জন্য ওরা ধর্ম ছেড়েছে। শুধু ওই একটু হাত কেঁপে যায়। কাঁপে না? কেঁপে যায়। যদি কেঁপেও থাকে সেটা মুহূর্তের দুর্বলতা মাত্র। কি তুমি বিশ্বাস করছো না? তুমি তো বিশ্বাস করছো না? মদ্যপান মহাপাপ। কিন্তু আমি যদি বলি দেখো স্বচক্ষে হাত কাঁপে কিনা। মৃত্যুর পর অনন্ত নরকবাস। আরে ভয় কি? আমিও তো যাব। একা যাব? আমি তো পাপ বাড়িয়েই আছি। আরে সবাই যাবে নরকে, কেউ যাবে না স্বর্গে। আমি যাব, তুমি যাবে। নরক যাবে সৈন্য, সামন্ত, সভাসদ, নর্তকী, সারা দেশবাসী যাবে। এখনো লজ্জিত হয়ে আছো বিদুরথ? একবার শালগ্রাম শিলা চূর্ণ করতে পারোনি বলে লজ্জিত হয়ে আছো? আরে একবার না হয় নাই পেরেছি, কিন্তু আমি তো জানি এইবার তুমি নিশ্চয়ই পারবে। নরক 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 নরক। চন্দনা, তোমার ভয় ভাঙলো চন্দনা? ভয়? ভয়? কিসের ভয়? আমার ভয়। শুনেছো তো আমি শয়তান, দানব, রাক্ষস আর কত কি। এও হয়তো শুনেছো আমি আমার বৃদ্ধ পিতাকে বন্দি করে নিজে সিংহাসন আরোহণ করেছি। আমি মাতার বুক থেকে সন্তান ছিনিয়ে এনে পাথরে আছড়ে মারতে পারি। আমি তাজা রক্ত পান করতে পারি। কংস পারে না হেন কোনো কাজ নেই। তোমাকে বা কি না করতে পারতাম আমি? স্বীকার করতে কুণ্ঠা নেই। ভয় বলো,
আমি আমার পল্লী কুঠিরে চলে যাব। নরক রথ সজ্জিত করে প্রস্তুত করে দাও। কি অর্থ এই আদেশের? তুমি রথারোহণে ফিরে যাবে গৃহে। তবে আমাকে বলপূর্বক ধরে আনা হয়েছিল কেন? আমি আনিনি, আমার অনুচরেরা এনেছিল। ভেবেছিলাম দণ্ড দেব, ওদের কিন্তু তোমাকে দেখে ওদের পুরস্কৃত করেছি। আমাদের প্রাসাদে সব আছে, সব ছিল, শুধু নেই এই উত্তপ্ত ললাটের অগ্নিদাহ দূর করতে পারে এমন একখানি প্রিয় হাতের চন্দন পরশ। রথ প্রস্তুত। কেন? উনি